অনেক দিন থেকেই শখ ছিল ব্যাঙ পালার। সো ব্যাঙগুলোকে আমি কিছুদিন আগে ধরে আনি এবং ওদেরকে একটা জায়গায় রাখি। তো আজকে ওদের জন্য একটা টেম্পোরারি সেট আপ করলাম। সেট আপটা কীভাবে করলাম এটা আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি অ্যাকুরিয়ামের ভিতরে পানির জন্য একটা বক্স দিলাম, পাশাপাশি এগুলো একটা পাথর দিলাম, পাশে গাছ দিব। এই জন্য পাথরগুলো আমি সুন্দর করে চারপাশে ছড়াই দিচ্ছি। পাথরগুলো দেওয়ার পর আমি এখন মাটি দিব। মাটির সাথে মাটি প্লাস জৈব সার এবং কোকোপিট মিক্স করে দিলাম। এতে মাটির ময়েশ্চারটা বেশি থাকবে। এখানে একটা ফার্ন দিয়ে দিলাম। ফার্নটা বড় হয়ে যাওয়াতে কিছু ডাল কেটে দিলাম। এটা একটা স্পাইডার প্ল্যান্ট, পাশাপাশি একটা ফিলোডেন্ড্রন ব্লারমেক্স দিলাম। আরেকটা গাছ দিলাম ফিলোডেন্ড্রন। এটা পাশাপাশি আমি যেটা করলাম কিছু মস দিয়ে দিলাম। তো সেট আপ আমার রেডি। এখন আমি পানি দিচ্ছি, পুরোপুরি ফিল আপ করে দেব। আবারও পানি দিলাম, পানি দিয়ে আমার বক্সটা আমি ফিল করে দিলাম। এখন হালকা করে স্প্রে করে দিলাম গাছগুলাতে। যেহেতু নতুন গাছ লাগানো হয়েছে, এখানে কিছু ময়েশ্চার এবং পানিরও প্রয়োজন গাছগুলার। সো আমি সুন্দর করে পুরো গাছগুলো ভিজিয়ে হালকা মাটিগুলোও ভিজিয়ে দিলাম। এতে গাছগুলো তাড়াতাড়ি সেট হইতে সেট হয়ে যাবে। আর আমার ব্যাঙগুলো বসার জন্য আমি একটা কাঠের টুকরা দিয়ে দিলাম। এখানে ওরা দেখা গেল যে যখন মাটির পানির থেকে উপরে উঠবে তখন এখানে বসবে। আর মোটামুটি আমার সেট আপ রেডি। এবং ব্যাঙগুলো যাতে বের হয়ে না যায় এই জন্য আমি উপরে একটা ঢাকনা দিলাম এবং আলো বাতাস যাতে ঠিকভাবে পাস হয় এই জন্য আমি উপরে নেট দিলাম। এই প্রথম একটা ব্যাঙ ছাড়লাম, আবার ছাড়লাম, ও পানিতে লাফ দিল। তো আমার ব্যাঙগুলোকে আমি আস্তে আস্তে সবগুলো ছেড়ে দিচ্ছি আর কি। এটা একটা অস্থায়ী সেট আপ। আমি হয়তোবা সামনে একটু বড় করে সেট আপ করবো ওদেরকে রাখার জন্য। আর আজকে সন্ধ্যায় হয়েছে, ওদেরকে খাওয়ানো হয়েছে, মেলওয়ার্ম খাওয়ানো হয়েছে এবং ওরা মোটামুটি খাওয়া শিখে গেছে। তো এই আর কি, একটা পানিতে দেখা যাচ্ছে। তো আমার সেট আপটা কীরকম হলো জানাবেন। আর কোনো ইমপ্রুভমেন্ট করার জন্য কিছু বলার থাকলে